হরে কৃষ্ণ। তো আমরা আজকে খুব সুন্দর একটি চৈতন্য চরিতামৃতের লীলা শ্রবণ করব, সারঙ্গ ঠাকুর এবং চৈতন্য মুনি। তো সারঙ্গ ঠাকুর অত্যন্ত উন্নত স্তরের ভক্ত ছিলেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি সারঙ্গ ঠাকুরকে প্রায়ই বলতেন, হ্যাঁ সারঙ্গ, তুমি অন্ততপক্ষে একটি শিষ্য তুমি গ্রহণ করো। তো সারঙ্গ ঠাকুর বলতেন যে আমি তো কোনো শিষ্যই পাই না, আমি কাকে দীক্ষা দেব, আমি তো ওরকম যোগ্য কোনো শিষ্য পাই না। তো সাধারণত শিষ্যরা গুরু নির্বাচন করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুরুদেব শিষ্য নির্বাচন করছেন। তো মহাপ্রভু চাইতেন তার সমস্ত ভক্তরা যেন গুরু হয় এবং গুরু হয়ে কৃষ্ণ নাম প্রচার করেন এবং দীক্ষা দেন। তাই চৈতন্য মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বলতেন যে তুমি অন্তত পক্ষে একটি শিষ্য হলেও গ্রহণ করো। তখন সারঙ্গ ঠাকুর বলল, ঠিক আছে, তো আগামীকাল আমি ঘুম থেকে উঠে যাকে পাবো তাকে আমি আমার শিষ্যত্ব গ্রহণ করব। আমি তো এরকম কোনো যোগ্য শিষ্য পাচ্ছি না যে আমি শিক্ষা দান করব। তাই আগামীকাল ঘুম থেকে উঠে যাকে পাবো তাকে আমি শিক্ষা দেব। তো তিনি কাউকে পাচ্ছেন না, তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, তো গঙ্গা স্নানে যাচ্ছেন। তো গঙ্গা স্নান করে তীরে ওঠার সময় জলের নিচে তার পায়ে কি একটি লাগলো। তো লাগার পরে সেটা টেনে উপরে উঠালেন এবং দেখলেন যে একটি মৃত মানুষ। তখন সেই মৃত মানুষটির কর্ণে তিনি তো মহাপ্রভুকে বলছিলেন, আমি যাকে দর্শন পাবো সকালবেলা ঘুম থেকে উঠে, তো তাকে আমি দীক্ষা প্রদান করব। তো তিনি সেই মৃত ব্যক্তিটির কর্ণে তিনি কৃষ্ণ নাম দিলেন এবং তাকে দীক্ষা প্রদান করলেন। তখন সেই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে পড়লেন, তার পুনরায় প্রাণ ফিরে এল। তখন সারঙ্গ ঠাকুর তার নাম দিলেন চৈতন্য মুরারি। তো এইবার তখন তার পিতামাতা শুনল যে তাদের ছেলে জীবিত হয়েছে, তো তারা নিতে আসলেন। তখন সেই চৈতন্য মুরারি বলল যে যেহেতু আমি মারা গিয়েছিলাম, তোমরা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলে, তো সারঙ্গ ঠাকুর তিনি পুনরায় আমার প্রাণ দান করলেন। তো যিনি পুনরায় আমার প্রাণ দান করলেন, তো আমি ওনার কাছেই থাকব এবং ওনার আদেশেই পালন করব। তো আমি আর গৃহে ফিরে যাব না। তখন তিনি আর গৃহে ফিরে গেলেন না। তো তিনি এত পাওয়ারফুল ভক্ত ছিলেন, তো তিনি কখনো কখনো বাঘের পিঠে চেপে বসতেন এবং কখনো কখনো বাঘকে তাপ্পড় মেরে বলতেন, বল হরে কৃষ্ণ। সেই বাঘও তখন বলে উঠত হরে কৃষ্ণ। তো সেইভাবে আমরা দেখতে পেয়েছি যে, এবং তিনি আরো বিভিন্ন ভাবে তিনি কৃষ্ণ নাম করতেন এবং প্রচার করতেন। এবং কখনো কখনো তিনি একটানা গঙ্গা জলের নিচে তিনি থাকতেন এবং হরি নাম করতেন, সেই চৈতন্য মুরারি। তাই বিশেষ করে এই যে কৃষ্ণ নাম তো এত পাওয়ারফুল, তো আমরা যারা যারা সেই হরি নাম মহামন্ত্র জপ করব, ভগবান বলেছেন যে আমি এই নামে সর্বশক্তি অর্পণ করেছি। তো যারা সেই কৃষ্ণ নাম হৃদয় দিয়ে শুদ্ধভাবে হরি নাম করবেন, জপ করবেন, তারা এরকম চৈতন্য মুরারির মতো আপনারা সেই নামের কৃপা এবং শক্তি লাভ করতে পারবেন। তো সকলেই চলুন আমরা শুদ্ধভাবে হরি নাম করি এবং আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করি। হরে কৃষ্ণ।